ভেটকি মাছের এমনই একটা রেসিপি, যে রেসিপি দিয়েই শেষ করে নিতে পারবেন প্লেটের সম্পূর্ণ ভাত। ভেটকি মাছের ভাপা, পাতুরি, অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, বাট আমি আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হবে একদম আলাদা, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও রেসিপিটা বানানোর জন্য থাকবে অনেক টিপস। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভেটকি মাছের ঝোল, আলু আর ছিম দিয়ে। রেসিপিটা খুবই সহজ আর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এখানে আমি 4 পিস ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটা কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ভেটকি মাছের সাইজগুলো কিন্তু খুবই ছোট না, একদম বড় না, মিডিয়াম সাইজের। ভেটকি মাছের রেসিপিটা করার জন্য ভেটকি মাছগুলো প্রথমেই মেরিনেশন করে নিব। এজন্য দিচ্ছি লবণ ও হলুদ। একদম বেসিক ভাবে মেরিনেশন করব। আপনারা যদি মেরিনেশনটা একটু স্মুথ করতে চান তাহলে কিন্তু এর সাথে কিছুটা তেলও দিতে পারেন। আমি আজকের মেরিনেশনটাই তেলটা দিচ্ছি না। ভালো করে লবণ ও হলুদ দিয়ে মাছের প্রতিটি পিস খুব ভালো করে মেখে নিব। মাছের দুটো সাইডে যাতে ভালো করে লবণ ও হলুদ মাখে সেদিকটাই খেয়াল রাখবেন। মেরিনেশনটা হয়ে গেছে। এখন মাছগুলো ভাজার জন্য আগে থেকে একটা তাওয়ায় আমি তেল দিয়ে গরম করে রেখেছিলাম। এখন একে একে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো কিন্তু একেবারে কড়াও ভাজবেন না, আবার খুব নরম করে ভাজবেন না, মিডিয়াম করে ভাজতে হবে যাতে মাছগুলো রান্না করার সময় ভেঙে না যায়। তো উল্টে অন্য সাইডটা দিয়ে দিচ্ছি। আর মাছটা এখানে ভাজা হতে থাকুক, এর ভিতরে কিন্তু আমি যে সবজিগুলো দিয়ে মাছটা রান্না করব সেই সবজিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিয়েছি, এখন ভাজা হচ্ছে। আর অন্যদিকে এখানে কিন্তু আমি ছিম আর আলু নিয়েছি। সবজিগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। শীতকালীন সবজি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে। আর আপনারা কিন্তু এই রেসিপিটা রুই কাতলা মাছ দিয়েও করতে পারেন, কিন্তু ভেটকি মাছ দিয়ে করলে স্বাদ বেশি ভালো আসে। একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, আর ছিমগুলো দেখুন আঁশ ছাড়িয়ে আস্তে আস্তে রেখেছি। আপনার চাইলে কিন্তু কেটে কুচি কুচি করেও নিতে পারেন। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিব রান্না করার জন্য। মশলাটা একদম বেসিক মশলা, রান্নার জন্য যে সকল মশলা লাগে ঠিক তাই। তো এখানে একটা দেশি রসুনের অর্ধেক পরিমাণ রসুন নিয়েছি, বলতে গেলে 7-8 কোয়ার মতো। আর দিচ্ছি এখানে 3টার মতো কাঁচা ঝাল এবং 1.5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ। একসাথে আমি ব্লেন্ড করে নিব। সবজি আর মাছের পরিমাণটা বুঝেই কিন্তু এখানে আমি মশলার পরিমাণটা দিয়েছি। অন্যদিকে যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একেবারে কিন্তু কড়া ভাজেনি। কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তখন আবার আমাকে কমেন্ট করে বলবেন, আপু আপনার মতো করে রান্না করলাম কিন্তু ভালো লাগলো না। তো এরকম দেখুন মিডিয়াম করেই ভাজবেন, যাতে মাছগুলো রান্না করলে ভেঙে না যায়। আমি যে টিপস গুলো দেখাচ্ছি অবশ্যই কিন্তু এই টিপস গুলো ফলো করেই রান্না করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিব। তেলটা গরম করে এখন এর ভিতরে দিয়ে দিব আধা চামচের মতো লবণ এবং আধা চামচের মতো হলুদ গুঁড়া। আর লবণটা এখানে স্বাদ মতোই বুঝে দিবেন, আমি আধা চামচ দিয়েছি। আর এই দুটা মশলা দেওয়ার কারণ আছে। এখন আমি এই তেলের ভিতরে সবজিটা ভাজবো। তা ভাজার সময় সবজি যেন কড়াইয়ের সাথে লেগে না যায় সেজন্য আগে থেকেই দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। তাহলে দেখবেন সবজিটা ভাজলেও খুব সুন্দর কালার আসবে, আর কিন্তু কড়াইয়ের সাথে সবজিগুলো লেগে যাবে না। আপনারা যদি মাছ ভাজেন সেক্ষেত্রেও আগে থেকে যদি তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে রাখেন তাহলে কিন্তু কখনোই মাছ কড়াইতে ধরে যাবে না। তো অবশ্যই এইসব টিপস রান্নার সময় ফলো করবেন, তাহলে দেখবেন রান্নাটা কতটা সুন্দর হয়। খুব ভালো করে আমি সবজিগুলো দেখুন লবণ ও হলুদের সাথে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু লো হিটে রেখে ভেজে নিচ্ছি। খুব ভালো করে সময় নিয়ে একটু ভাজা ভাজা করব, কালারটা চেঞ্জ হবে, একটু বাদামি বাদামি কালার আসবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটাই দিয়েছি। মশলাটা আলাদাভাবে কষাবো না, একসাথে সবজির সাথে দিয়েই কষাবো। এজন্য সামান্য একটু পানিও দিব। আর এখনো কিন্তু একদম লো হিটে রেখেই কষাতে হবে, যেহেতু মশলাটা আলাদাভাবে কষাচ্ছি না সেজন্য মশলার গন্ধটা নষ্ট করার জন্য একদম লো হিটে রেখেই কষাতে হবে। আর এর ভিতরে কিন্তু আমি একটু শুকনা লাল ঝালের গুঁড়া দেব। আর আগে যদিও 3টা কাঁচা ঝাল দিয়েছিলাম, আর এখন কিছুটা মানে আধা চামচের মতো শুকনা ঝালের গুঁড়া দিলাম। স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন। আর শুকনা লাল ঝালের গুঁড়া দিলে হয় কি কালারটা খুবই ভালো আসে। তো সব মশলার সাথে সবজি মিশিয়ে এখন ঢাকনা দিয়ে
একদম লো হিটে রেখে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাবো, আর কষানোর মাঝেই কিন্তু সবজিটা অর্ধেকের মতো নরম হয়ে যাবে। অনেকটা সময় কিন্তু একদম লো হিটে রেখেই কষিয়েছি। আর সবজিটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও একটু চেক করে দেখবো। আলুটা নরম হয়ে গেছে, আর আলুটা যখন নরম হয়ে গেছে সিমটাও কিন্তু নরম হয়ে গেছে, আর অল্প কিছুটা সময় রান্না করলেই হয়ে যাবে। তো এখন ভালো করে কিন্তু আমি লো হিটে রেখে কষিয়ে নিয়েছি। এখন দিব ঝোলের পানি। আর ঝোলের পানিটা আপনারা বুঝেই দিবেন, যেহেতু অনেকটা সময় লো হিটে রেখে কষিয়েছি, সবজিটাও নরম হয়ে গেছে, তাই আর খুব বেশি ঝোলের পানি দেয়নি, 1 মগ পরিমাণে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে পানিটা এখন একটু ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠলেই এর ভিতরে ভেটকি মাছের ভাজা পিসগুলো দিয়ে দিব। তাহলে হবে কি, রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না, আর মাছগুলো ভেঙে যাবে না। ভেটকি মাছের পিসগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করব। এখন মিডিয়াম আঁচে রেখেই রান্না করব। আর রান্নার শেষের দিকে এখন চলে এসেছি, দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু কমে গেছে। এখন দিব উপর থেকে ধনিয়া পাতা। শীতকালীন সবজি দিয়ে মাছের যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যায়। আর ধনিয়া পাতাগুলো এখানে আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, কারণ যে হারে এখন সবজিতে পানি দেয়, তাতে 2-1 দিনের বেশি ধনিয়া পাতা বা যেকোনো সবজি বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তাই ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে এখন লো হিটে 3-4 মিনিটের মতো রান্না করেই নামিয়ে নিব। ধনিয়া পাতাটা মাত্রই দিলাম, ফ্লেভারটা খুব ভালোভাবে সবজির ভিতরে যাক। তো রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে সার্ভ করে নিব। আর বেশি ঝোল আমি কমাচ্ছি না, আর স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি। আপনারাও কিন্তু রান্নার মাঝে অবশ্যই লবণ, ঝাল পছন্দ মতো টেস্ট করে নিবেন। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ভেটকি মাছের এই সিম আলুর রেসিপি দিয়েই কিন্তু অনায়াসে আপনারা প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন। অন্য কোনো রেসিপির দরকারই হবে না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কারা এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থেকে যাবেন। আবারও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।